কানওয়া যাত্রায় রাজধানীতে এবার মাংস নিষেধাজ্ঞা। যোগী সরকারের পথেই এবার হাঁটলো দিল্লির সরকারও। 11 জুলাই থেকে 23 জুলাই মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিবধামের যাত্রাপথে মাংস বিক্রিতে এই নিষেধাজ্ঞা থাকছে। এর আগে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশেও মাংস নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার খোদ রাজধানীতেও একই রকমের নিষেধাজ্ঞা জারি হলো। কানওয়ার যাত্রার পথে প্রকাশ্যে মাংস বিক্রি নয়, নয়া ফরমান জারি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার দিল্লির ক্ষেত্রেও একই রকমের নিষেধাজ্ঞা জারি হচ্ছে। কপিল মিশ্রের কি বক্তব্য শুনবো। देखिए, सभी धर्म एक साथ हैं। मुझे लगता है रमजान मनाने वालों को भी कावड़ियों का स्वागत करना चाहिए। और कुछ लोग ये जो इलीगल मांस मछली ये सब है, वो मुझे लगता है कि एक तो इलीगल तो वैसे भी दिल्ली में अलाउ नहीं है, और कानून का पालन करें और कावड़ियों के रास्ते में इस प्रकार की कोई गंदगी ना करें और सम्मान पूर्वक उत्साह के साथ कावड़ यात्रा दिल्ली में निकाली जाए। नहीं, वो तो खुले में मांस बेचना यहाँ भी इलीगल है और कानून का पालन होगा। আর রাজধানীতে বিধি নিষেধাজ্ঞা নিয়ে দিল্লিবাসীর কি বক্তব্য শুনবো। মাংস দোকান বন্ধ রাখার একটা নির্দেশ দিয়েছে সরকার, এই নির্দেশিকাকে কিভাবে দেখছেন? পলিটিক্যাল পার্টির নিজের কোনো পার্সোনাল জিনিসে হস্তক্ষেপ না করাই ভালো। এটা অনেক সুবিধা হবে, কারণ বাঙালিরা হিন্দু, এরকম অনেক হিন্দু আছেন যারা দে আর হিন্দুজ বাট দে ইট নন ভেজিটেরিয়ান। তা আমার মনে হয় এখানে পলিটিক্যাল ইস্যুস না করাই ভালো। এটা একটা সর্বধর্ম সম্মেলন, সর্বধর্ম সমন্বয় যখন আমরা এটা বলে থাকি, তো আমার মনে হয় যে খাওয়াটা কোনো পলিটিক্যালের মধ্যে যাওয়াই ঠিক নয়। আর এই নিষেধাজ্ঞা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন শুনবো। রামচন্দ্র নিরামিষাশী ছিলেন, যখন বনজীবন যাপন করছিলেন, বনের মধ্যে ছিলেন, তখন তো তিনি শিকার করে শুধু মাংসই খেতেন। রামচন্দ্র তো নিরামিষাশী ছিলেন না, আর মহাদেবও নিরামিষাশী ছিলেন না। এইসব তাহলে ধর্মের অপব্যাখ্যা কেন, দ্বিচারিতা কেন? তার নিজেদের মতন ধর্মটাকে ব্যাখ্যা করে নিচ্ছেন। হিন্দু ধর্মের কোন জায়গায় লেখা আছে নিরামিষাশী হতে হবে তোমাকে? রামায়ণে না, মহাভারতে না, পুরাণে না, কোথাও নেই। এইসব এই বিজেপির নতুন নিজেদের মতন করে তৈরি ব্যাখ্যা এবং অন্য লোকদের উপর চাপিয়ে দেওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।